সাহাবী, আরেকজন গরিব সাহাবী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তার সম্পদ ছিল হলো 70 টাকার কাপড়, নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় ছাড়া তার কিচ্ছু ছিল না। এখানে কি এরকম কোনো গরিব লোক আছেন নাকি? যার শুধু 70 টাকার কাপড় ছাড়া কোনো কাপড়, এরকম কোনো লোক আছে নাকি? এতটুকুন গরিব থাকার পরেও তারা কি একজন পরিমাণ আল্লাহর পথ ছেড়েছেন নাকি? ছাড়েন নাই। বেলালকে যখন দিন গ্রহণ করলেন তিনি, তার মালিক মাইয়া বলে ফেলছে, বেলাল শুনলাম আবু জেহেলের কানে আমার আবু জেহেল আমার কানে সংবাদ দিয়ে দিয়েছে, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করে নিয়েছো। বেলাল কালো মানুষ, হাসি মেরে বলছেন, আমার গরিব শুনবেন কেন আপনি? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইয়া তেলে বেগুনো খেপে গেল। তাদের কালিমা পড়ার সঙ্গে সঙ্গে কাফেররা তেলে বেগুনো খেপে যেত। আমরা এমন কালিমা পড়ি, এমন কালিমার ঘোষণা দিয়ে পোলাও কোরমা আসে। আমার নবীজি দাওয়াত দিয়েছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? আমার নবীজি দাওয়াত দিয়েছেন, দেশে থাকতে পেরেছেন না, হিজরত করেছেন। হিজরত করতে বাধ্য হয়েছেন, এজন্য হকের দাওয়াত দিতে গেলে পিটন আছে না নাই, হামলা মামলা আছে না নাই, জেল জুলুম আছে না নাই, চোখরাঙ্গানি আছে না নাই? আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে উমাইয়া করলো কি, তাকে মারতে মারতে রক্তাক্ত করে সে নিজেই ক্লান্ত হয়ে গেল, পারে না। শেষ পর্যন্ত বলা হলো, বেলাল তোকে আজকে মেরে ফেলে দেব। কি করলো? তাকে ধরে নিয়ে গেল তপ্ত বালুতে, বিশাল সূর্যের তাপ, সেই তপ্ত বালুতে তাকে চিৎ করে শোয়ায় রেখে, পিঠটা ঝলসায় দিয়ে বুকের উপরে পাথর রেখে আল্লাহর নামটা বাদ দিবি কিনা বল। বেলালের মুখ থেকে শুধু আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহু আহাদ বারবার মুখ করে বলছেন। এমন আওয়াজ যখন তার মুখ থেকে বারবার বের হচ্ছে, মাইয়া করলো কি, রাগ করে তার মুখের উপরে বসে বাম হাত ঝুঁকায় দিল। বাম হাত ঝুঁকায় দিয়া টান মেরে তার জিহ্বা টান মেরে বের করে বাবলা গাছের কাটা জিহ্বার রঙে ঢুকায় দিল। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল জিহ্বা বন্ধ করে চলে আল্লাহ বেলাল মুখটা উঁচু করে বলছেন, ইশারা দিয়ে বলছেন, আমার জিহ্বা বন্ধ করতে হবে, আমি আল্লাহর নাম নবীর কাছে সংবাদ চলে গেছে। নবীজি শুনতে পেলেন। নবী শোনার সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর আমি জানি উমাইয়া যাও যাও বেলাল, তুমি যাও যাও আবু বকর, বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর স্বর্ণ মুদ্রা নিয়ে